ছিল না। তো যেখানে 17 বছরের একটা এক সময়ের দেশ তৈরি হয়েছিল, খালেদা জিয়া অনেক কষ্ট করে দেশকে একটা অবস্থানে নিয়ে গেছিলেন। সেখান থেকে দেশকে আবার ফ্যাসিস্ট সরকার দেশটাকে আবার মাটির সাথে মিশিয়ে সব কিছুকে ধ্বংস করে, অর্থ টাকা পয়সা পাচার করে সব কিছু ধ্বংস করে দিয়েছিল। মানুষের জীবনের কথা ভাবে নাই, মানুষের তার প্রজন্মের কথা ভাবে নাই, দেশের কথা ভাবেনি। বাংলাদেশ তো এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি কান্ট্রি যেটা শস্য শ্যামল সংস্কারে ভরপুর এবং মানুষ সহজ সরল, যারা এতই সহজ সরল যে তারা দেশকে ভালোবাসে, দেশের নেতাকে ভালোবাসে। তো আমার মনে হয় যে বন্ধুর অবস্থা ছিল সেখান থেকে পঙ্গু করে দিয়ে গেছে দেশটাকে। সেখান থেকে এর উত্তরণের জন্য যা যা আপনার সংস্কার প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, সেই তারেক রহমান কী কী করবেন সে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। সো প্ল্যান ওয়াজ দ্যাট ইয়াস্টারডে ইশতেহার দিয়ে দিয়েছেন উনি। ইশতেহারে সব কিছু বলা আছে কিভাবে দেশের উন্নয়ন করা হবে। একটা শুধু দেশের উন্নয়ন মানে একটা মুখ দিয়ে বলাটাই বড় কথা নয়। মানুষের জীবনের মান উন্নয়নের সাথে দেশের উন্নয়ন বেড়ে ওঠে, সংস্কৃতির জন্য দেশ বেড়ে ওঠে, অর্থনৈতিক জন্য দেশ বেড়ে ওঠে। আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার, কালচারাল ফ্রিডম দরকার, এডুকেশনাল ফ্রিডম দরকার, মানুষের জীবনের মানের উন্নয়ন দরকার।